আলহামদুলিল্লাহ সরদে মুহতারাম মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধুগণ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, মালিকের অসংখ্য গোলামদের ভিতর থেকে আমাদেরকে মুমিন মুত্তাকিন ঈমানদার হিসেবে নির্বাচিত করেন। এই প্রচন্ড গরমের ভিতরও আল্লাহ তাআলার খাস মেহমান বানিয়ে আল্লাহ তাআলার গোলামিয়াতে নির্ধারিত জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ গোলাম বানিয়ে, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে এই সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলা ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে সমস্যারে কালেমাতান শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ভূমিকা বলতে গেলে আমাদের মূল আলোচনা আমরা হারিয়ে ফিরি, এই জন্য আমরা মূল আলোচনায় আজকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার হাকিমে মাজিদের ভিতরে ঘোষণা করেছেন, এখানে আমরা যারা কম বেশি যারা এখানে আসছি, এই মসজিদের ইমাম সাহেব সম্পর্কে মসজিদের কিছুটা হলো তো ধারণা আছে, কথা বলেন, সেটা খারাপ হোক আর ভালো হোক। কোন মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে যদি ইমাম সাহেব সম্পর্কে মন্তব্য করে, অপরিচিত মানুষ, তখন মুসল্লিরা যদি খারাপ বলে, যদি ইমাম সাহেব খারাপ না হয়, মুসল্লিরা কি বলে? না, ইমাম সাহেব ভালো। তার কারণ ইমাম সাহেব সম্পর্কে তাদের কি আছে? ধারণা আছে। আর যদি ধারণাই না থাকে তাহলে তো তাদের সাথে কি মিশাবে? তাল মিশাবে। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে আমাদেরকে তো ধারণা থাকতে হবে আগে, কোরআন কি, না হয় আমরা বুঝবো কি? যদি আল্লাহ তাআলার কোরআন সম্পর্কে আমাদের ধারণা থাকে তাহলে তো বুঝবো যে আল্লাহ তাআলা যা বলেছেন এটা আমাদের জন্যই বলেছে। আমি আগে একটি প্রশ্ন করতে চাই, সেটা হলো গিয়ে, আমাদের রবকে আল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহ, কে শিখিয়ে দিয়েছে? এটা কি আমরা মুখস্থ বলছি, না আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? আল্লাহ তাআলা কি বলছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তোমরা যারা বলো যে আমাদের রব আল্লাহ, আরো জোরে আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই যে এখন বলছি, এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই তোমরা যারা বলো যে আমাদের রবকে আল্লাহ, এই মুখে এবং অন্তরে সমন্বয় মিলিয়ে যারা বলো, কতগুলি খেয়াল দিয়ে শুনবেন, মুখে এবং অন্তরে সমন্বয় মিলিয়ে যারা বলো যে আমাদের রব আল্লাহ, তাদেরকে বলছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তোমরা যারা বলো যে আমাদের রব আল্লাহ, মুখে এবং অন্তরে মিলিয়ে যারা বলো যে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, বাস্তব জীবন তার সাথে মিলিয়ে তুমি যে বলো আমাদের রব আল্লাহ, বাস্তব জীবন মিলিয়ে সেই রুবুবিয়তের উপরে যারা ইস্তিকামাত থাকে, অর্থাৎ ইসলামের উপরে যারা ঠিক থাকে, আল্লাহ একজন আছে এটা বিদেশিরা জানে কিনা? কথা বললেন, তারা তো জানে। এই যারা ছেলে চুল কাটে ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলবে হ্যাঁ, সৃষ্টিকর্তা একজন আছেন। এটা আমরাও বলছি, ওরাও বলে, কিন্তু ওদের বলা আমাদের বলার ভিতরে পার্থক্য কি?
ওরা হয়তোবা 360 পূজার মূর্তি করে, 60টা 360 দেবীর পূজা করে, আমরা এক আল্লাহ তাআলার গোলামি করি। ওরা এক আল্লাহকে স্বীকার করেন, আমরা এক আল্লাহকে কি করি? স্বীকার করি, বিশ্বাস করি, মানি। এই আমরা যে এক আল্লাহকে মানি এবং বিশ্বাস করি এবং বলি, এদেরকে আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, তোমরা যদি বলো যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, মুখে এবং অন্তর দিয়ে যদি বলো যে হ্যাঁ আমাদের রব আল্লাহ, এবং সেই কথার উপরে যদি তোমরা ইস্তেকামাত থাকো, বাস্তবে মিলাও, সুম্মাস্তাকামু, দুইটা জিনিস এক সুন্দর করে বুঝে। এক নম্বর হলো তোমরা যারা বলো যে আমাদের রব আল্লাহ আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু বলার পরে সেই কথার উপরে তোমরা ইস্তেকামাত থাকো। শুধু মুখে বললে হবে না, আল্লাহ তাআলা যেভাবে বলছেন আমরা সেভাবে চলছি, আমাদের জীবনকে সেভাবে আমরা সাজিয়েছি। এরকম যারা আছে আল্লাহ তাদেরকে বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুবহানাল্লাহ পড়েন। কয় কথার পরে বলছেন? দুই কথার পরে আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। কয় কথার পরে? এক নম্বর কথা কি? তোমরা যারা বলে, এই কথাগুলো আজকে মনে মনে ইয়াদ করে নেবেন। এক নম্বরে যারা বলে আমাদের রব আল্লাহ, মুখে এবং অন্তরে। এখানে একটু কথা বলি না, আরেকটু পরে বলি, এখানে পর্যন্ত থাকুক। এখন নবীজির হাদিস নিয়ে আসি, ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরতে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন সাবঈনা ফিরকা, যে বনি ইসরাঈলের উম্মত ছিল 72 দলে বিভক্ত। কত দলে? 72 দলে বিভক্ত। এবার নবীজি বলছেন ফাতাফতারিকু আলা উম্মতি 73 মিল্লা, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। আমার উম্মত বনি ইসরাইল উম্মত ছিল কত দলে? 72 দলে। আর আমার উম্মত 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সব কোথায় যাবে? বলে জাহান্নামে যাবে। সব কোথায় যাবে? ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত সব কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবীরা বলতে ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বললেন সব কোথায় যাবে? 73 দল বলছেন, আপনি বলছেন আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, সব কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা দলই কোথায় যাবে? জান্নাত। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই দলটা কারা? তো নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং তোমাদের। আমার তোমাদের বলতে কারা? নবীজির সাহাবীরা। আমার এবং তোমাদের আদর্শ মেনে যারা চলবে তারাই কিয়ামতের ময়দানে ওই একই দলে দলভুক্ত হয়ে আমি নবীজির সাথে তারা জান্নাতে যাবে। আমরা যে কাজ করি, আমরা যে কথা বলি, এগুলি আমাদেরকে আগে মিলেই তো হবে যে নবীজি এগুলি করছেন কি করছেন কি না। 16 লক্ষ সাহাবী কাজগুলি করছে কিনা। নবীজি কি বলছেন যে 72-73 দল সব কোথায় যাবে? বলেন সবাই। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা দল কোথায় যাবে? সে জান্নাতি দলটা কার? আমরা কি এখানে বলতে পারি? সেটা নবীজি বলে দিয়েছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং তোমাদের নীতি আদর্শ মেনে যারা তাদের জীবনকে সাজাবে তারাই ওই একই দলে দলভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে আমি নবীজির সাথে জান্নাতে যাবেন। এখন আমার এই পায়ের গোড়া থেকে নিয়ে আমি মাথা তালু পর্যন্ত আমি মিলাবো যে আমার বডির ভিতরে
নবীজি থেকে নিয়ে 100 লক্ষ সাহাবীর যে গঠন সেটা আছে কিনা, মিলানো সহজ কিনা? হ্যাঁ, মিলানো সহজ। আমি যা করছি এটা নবীজি সাহাবীরা বা তারা সমর্থন করছে কিনা? যদি না করি তাহলে কত দলে? সবাই বলেন। এই যেমন আগামীকালকে একটা দাওয়াত দিয়ে দিচ্ছি, ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি আমি। ওলামায়ে কেরামের কিছু দায়িত্ব আছে। আগামীকালকের হাসনাপাড়া 11 নম্বর আবাসন, অথবা 13 নম্বর, ওখানে একটি যাত্রা গানের আয়োজন করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা মুসলমান হিসেবে আপনার দায়িত্ব কি ওই আয়োজনটা সবাই সুন্দর মতো সমাপ্তি করে দিবেন, কোনো ডিস্টার্ব যেন না হয়। এটা মুসলমান হিসেবে আমাদের কাজ। হ্যাঁ, তাই কি? ওখানে যাবে কারা? কি খ্রিস্টান দেয়? এজন্য আমাদের নবীজি বলেন, সবাই বলেন, 100 লক্ষ সাহাবী তারা কি কোনোদিন যাত্রা গান সাজাইছে? হ্যাঁ, তাহলে আমরা যদি সাজাই তাহলে কোন দলে যাব আমরা? হিসাব সহজ, হিসাব একদম কি বুঝি নেই। যাই খাসনা করার ওদিকে হচ্ছে আর কি, মানে হইতে তো আছে, লালুয়াই তো হইতে আছে। নবীজির চরিত্র, নবীজির সাহাবীদের চরিত্র কি ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোথা থেকে গানের আওয়াজ শুনতেন, কি শুনতেন? তখন এই কানের ভিতরে আঙ্গুল দিয়ে দৌড় দিতেন, চিৎকার মেরে। সুবহানাল্লাহ বলেন। এই আদর্শ আমাদের ভিতর আছে। আমি কি করি? গানটা কার গান? মমতাজের গান না রুনালাইয়ের গান? এই যে আপনাদের এই পাড়ায় প্রতিদিন এশার পরে গান বাজায় কারা? আপনাদের এই সেইটে এশারের পরে গতকালকে বাজাইছে। হ্যাঁ, বিয়ে জায়েজ, বিয়ে গান বাজান জায়েজ। হ্যাঁ, হিসাব মিলাইবেন যে আমি মনে করছি যে আমি মুসলমান, আমি মনে হয় জান্নাতে গেছি। নবীজি তো বলছেন যে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, সব জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সাহাবীরা বলল, হুজুর সেই দলটা কারা? নবী মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং তোমরা এবং আমাদের নীতি আদর্শ মেনে যারা চলবে তারাই কিয়ামতের ময়দানে একই দলের দলভুক্ত হয়ে জান্নাতে যাবে। এখন আমরা যে গান বাজনা বাজাইছি এটা কি নবীজির ইতে ছিল? সাহাবীরা করেছেন। যাত্রা গান, জারি গান, এই গান সেই গান, যত গান বলি এটা কি তারা করেছেন? তাহলে আমি কোন দলে আছি? নামাজ পড়ো কিন্তু আপনি হিসাব করেন আপনি 72 দলে এক দলে আছেন। হুজুর আমি তো গান বাজনা যাইতেই না, আমি নিরপেক্ষ। কোন পক্ষ? এটা হলো আরেকটা শয়তানি। নবীজি কি বলছে? মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। যদি কোনো অন্যায় কাজ চলে, তোমার যদি শক্তি থাকে তুমি সেটা হাতের দ্বারা কি করবে? ফিরাবে। তাহলে আমি সুফি সাহেব হইয়া আমি নাই, ওগুলা দাড়ি সরিয়েও না। আপনি ইমানদারের কথাই এলেন না। তাহলে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে ইমানদারের দায়িত্ব। যেখানে অন্যায়, আর বলেন না কেন, যেখানে অন্যায় চলবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করে ইমানদারের দায়িত্ব। বনি ইসরায়েলের ভিতরে এক আবেদ ছিল, সবসময় শুধু আল্লাহ তাআলার গোলামি করতেন, খানকা থেকে আর বাহির হইতেন না। তো সর্বশেষ গজব আসছে এলাকায়। তো গজব আসার পরে ইলহাম নাযিল হয়েছে নবীজির কাছে, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ওই যে বুজুর্গ 40 বছর পর্যন্ত খানকায় বসে ইবাদত করে, ওই সকলে কি করা হবে? ধ্বংস করা হবে। তখন নবীজি বলছেন
উনি তো কোনো অপরাধ করেনি। উনি কি করেনি? উনি তো কোনো অপরাধ করেনি। উনি তো খানকায় বসে তাসবিহ তাহলিল পাঠ করছেন, হাদিয়া তওবা নিয়েছেন, আপনার গোলামি তো করেছেন। উনি তো কোনো খারাপ কাজ করেনি। বলছে গোলামি করছেন ঠিকই, সমাজে যে খারাপ কাজ হয়েছে তার প্রতিবাদ উনি করেনি, বিধায় তাদের সাথে উনি ধ্বংস হয়ে গেল। মনে করছেন আমি ওর সাইডে নেই। এই জন্য সমাজে অন্যায় কাজ হলে কি করতে হবে? আমাদেরকে কথা বলেন, প্রতিবাদ করতে হবে। শুধু নবীজির পাগল আমরা, বছর শুনে আমরা নবীজির পাগল, শয়তানি কথাবার্তা। আপনি কিসের? আপনার যাত্রা গানের পাগল আপনি, কিসের নবীজির পাগল আপনি? নবীজির পাগল হলে আপনি একটা গোষ্ঠীর আয়োজন কেমন করেন আপনি? আর আপনারা যদি বলেন যে আমরা নবীজির পাগল, নবীজি যে কাজগুলি করেনি সেই কাজগুলি কি নবীজির উম্মত করতে পারে? কথা বলেন এখন। নবীজি যেগুলি সমর্থন করেনি, নবীজি সহলক্ষ সাহাবী যারা করেন সমর্থন করেনি, সেগুলি কি তারা করতে পারে? না বইলে আপনারা যাবেন। রাস্তা ক্লিয়ার, রাস্তা কি একদম পরিষ্কার। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই তোমরা যারা বলো মুখে এবং কি অন্তরে দিয়ে যারা বলো যে আমাদের রব আল্লাহ, এবং সেই কথার উপর ইস্তেকামত থাকো। ইস্তেকামত থাকো মানে কি? খারাপ কাজ থেকে ফিরে থাকো, ভালো কাজগুলি করো, অন্যায়ের প্রতিবাদ করো। আল্লাহ তাআলা যেভাবে বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে, সব কথাগুলি মিলিয়ে যদি তুমি সেই জিনিসের ইস্তেকামত থাকো, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠান, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠান। ফেরেশতারা কি বলেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কি বলে? তোমার কোনো ভয় নাই, আমাদের চিন্তা নাই। আপনি চিন্তা করেন তো, গভীর রাত্রে অমাবস্যার রাত্রটা কি হয়? পরিষ্কার হয়? হ্যাঁ, অন্ধকার হয়। এই অন্ধকার রাত্রে যদি কেউ, এই আমাদের এই ইউনিয়নে তো মনে হয় সামাজিক কবরস্থান মনে হয় এখন হয়েছে, এই আবাসনে এখন হয়েছে, এর আগে তো মনে হয় ছিল না। মানে ভীষণ জঙ্গলে যদি কাউকে বলে যে তোমাকে জঙ্গলে যেতে হবে, কোন রাত্রে? অমাবস্যার রাত্রে। যদি যাও তাহলে বাঁচবা, আর যদি না যাইতে পারো তাহলে কি আছে? খবর আছে। তার মানে ওখানে যাওয়াটা বাধ্যতামূলক, ওখানে যাওয়াটা বাধ্যতামূলক, তোমাকে যেতেই হবে। কোন রাত্রে? যেদিন বলছে সেদিন থেকে আমার অন্তরে থরকম্প শুরু হবে কিনা, হাইরে অমাবস্যা রাত্র বাঁচি না মরি, শয়তানে ধরে না কিসে ধরে, এরকম একটা জল্পনা কল্পনা অন্তরে শুরু হবে কিনা। এর ভিতরেই কেহ আইসা যদি বলে তোমাকে তো বলছে যে অমাবস্যা রাত্রে ওই যে গোরস্থান বা ওই জঙ্গলে যেতে হবে, সমস্যা নাই, আমিও আছি, আমরা দুজন যাবো, ভয় কি থাকার কথা? কথা বলে না। হ্যাঁ, ভয় থাকারই কথা না। যেহেতু দুইজন থাকলে কি হয়? শক্তি হয়, সাহস হয়। ভয় থাকার আর কি না কথা না। জান্নাত কার? সবাই বলেন। জাহান্নাম কার? আল্লাহ তাআলা যদি জান্নাতের সুসংবাদ দিয়ে পাঠায়, সুবহানাল্লাহ পড়েন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতারা আসেন, এরপরে তারা বলেন যে তোমরা কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে দেওয়া হয়েছে। এই যে এটা কি বলেছে? আল্লাহ বলছেন যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেন। ফেরেশতারা এসে বলেন কিসের ভয় করো তুমি? ভয় নাই তোমার, কোনো চিন্তা নাই। ভয় কিসের? আমাদের ভয় তো কবরের। আমাদের ভয় যে মুনকার নাকির উত্তর আমরা দিতে পারি কিনা। আমাদের ভয় যে মিজান হবে, যখন আমাদের আমলের যখন মিজান হবে, আমল নামার ডান হাতে আসে না বাম হাতে যায় জানি না, নবীজির শাফাত পাই কিনা। এই যে ভয়গুলো আমাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা যদি বলেন
যে ফেরেশতারা দাও গিয়ে বলো আমার এই বান্দাকে কবরের ভয় নাই, মিজানের ভয় নাই, পুলসিরাতের ভয় নাই, কোনো কিছুর ভয় নাই, আমার এই গোলামকে গিয়ে বলো তারা যেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করে। তো গ্রহণ করতে পারবে কারা? কথা বলে না, কি বুঝলেন আপনারা? ওই দুইটা জিনিস যারা শুধু বিশ্বাস, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার দোস্ত। যারা কার? জোরে বলেন। আমরা এখানে কার আল্লাহ তাআলার দোস্ত আছি? এখানে বুকে হাত রেখে আমি আপনারা সবাইকে বলতে পারবো যে হুজুর আমরা হয়ে গেছি দোস্ত আল্লাহ তাআলা, এরকম কলিজা আমাদের আছে? আল্লাহ তাআলা তাদের ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলার ওলি হবে, দোস্ত হবে, মাহবুব বান্দা হবে, গোলাম হবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। মাহবুব বান্দা হওয়া তো সহজ। মাহবুব বান্দা হওয়া কি? কথা বলে না, সহজ না? খারাপ কাজ করবো না, ভালো কাজ করবো, শেষ, হিসাব শেষ। খারাপ কাজ, ভালো কাজ, হিসাব শেষ। অর্থাৎ কোরআন সুন্নাহ যেগুলি আছে সেগুলি করবো, কোরআন সুন্নাহ যেগুলি নেই সেগুলি করবো না। তাহলে তো ভালো হওয়া কি? ১৬ লক্ষ সাহাবী তারা কি জিন ছিলেন? তারা কি ফেরেশতা ছিলেন? হ্যাঁ, তারা তো মানুষ ছিলেন। আর নবীজি এমন একটাই সময় দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, যেই সময়টা ছিল জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। গতকাল কি মনে হয় কলাপাড়া মাছ বাজারে মাদ্রাসার মাঝখানে আমি দেখছি, তো মাছা আসেন লক্ষ্মী, আসেন আসেন লক্ষ্মী আসেন, মাসালা ডাকতেছে কি আসেন লক্ষ্মী, আসেন লক্ষ্মী, আসেন আসেন লক্ষ্মী। তুমি চিন্তা করলাম এটা আবার এই যে লক্ষ্মী অলক্ষ্মী গুলি কাদের? হিন্দুরা কি পূজা করে? একটা লক্ষ্মী পূজা করে না? সবার চেহারা দিয়ে তাকাই দেখলাম না উনি দেখারই কথা, চেহারা দিয়ে তাকাই দেখলাম কি উনি দেখারই কথা। আমরা কতটা ভুলের ভিতরে আছি। কিন্তু কেহ যদি নিয়ত করে না আমি ভালো হব, চেষ্টা যদি করে, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে সফলতা সম্ভব। চেষ্টা করলে, বাকি হেদায়েতের মালিক কে? চেষ্টা করতে হবে, দোয়াও চালাইতে হবে। হেদায়েত আল্লাহ তাআলার হাতে। কান্নাকাটি করতে হবে। দুনিয়া পাওয়ার জন্য আমরা কত ভাবেই তো চেষ্টা করি, এভাবে না সেভাবে, সেভাবে না এভাবে, কত ভাবে চেষ্টা করি দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য আমরা। তা আখিরাতে যদি সফলতা পেতে হয় সেখানে আমাদেরকে কি পরিমাণ চেষ্টা করা দরকার। যেখানে নবীজির সাহাবীরা সামি'না ওয়া আতা'না, নবীজির থেকে যা শুনছেন তাই তারা তখন ঠিকই মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলে, যখন শুনছেন তখন ঠিকই। এই গুণ আমাদের ভিতরে আছে? নাই নাই, ১০০-র পরে কি আছে তা তো আমরা নাই। আপনারা এই ওয়াজ শুনতেছেন, মসজিদে শোনেন, মাগরিবে শোনেন, বিভিন্ন জায়গায় গিয়ে শোনেন, এরপর আবার দোকানে দোকানে ওয়াজ হয়, দোকানে দোকানে ফতুয়া ডেলিভারি হয়, বিভিন্ন জায়গায় চলছে এখন, ঠিক না? এই এখন আবার মোবাইলে মোবাইলে চলছে। আপনি গোটা পৃথিবীটা আপনার হাতের নাগালে চলে আসছে, কিন্তু পরিবর্তন কই? নেই কেন? আমরা ওই যে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে কি নেই? ইস্তেকামাত নেই। তো নবীজির সাহাবীরা নবীজির থেকে যা শুনছেন, নামাজ পড়তে, নামাজ শুরু হয়েছে তো হয়েছে, নামাজ ছাড়াছাড়ি নেই। নবীজি বলছেন দাড়ি রাখতে হবে তো দাড়ি রেখে দিয়েছে। আর আমরা দাড়িরে কাটিং করি, এদিক দিয়ে কাটি, এদিক দিয়ে কাটি, এদিক দিয়ে, মানে কত যে কাহিনী করি একটা দাড়ি দিয়া।
ছাসা মাটা, এইপর আবার এই রোয়াং, কি রং, যেটা দেখেন যেটার অনুমতি আছে সেটা লাগায় না, যেটা অনুমতি নেই সেটা লাগায়। আপনাকে তো মেহেন্দি লাগাবার কি দিছে? অনুমতি, আপনি সেটা লাগান, আপনি কালাটা কেন লাগান? কালা লাগে জৈবন ফিরে আনে। অত খেজাব হারাম। খেজাব কি? হারামে খুব ভালো লাগে দেখতে। আরে কারো বয়স যদি 70-80 বছর থাকে, আপনি কালা হয় এই খেজাব মারলেই কি আপনি জোয়ান হয়ে যাবেন? হ্যাঁ, আমি যখন মুন্সিগঞ্জে চাকরি করছি, ওনার স্ত্রী ছিল 6 জন। কয়জন? রানিং 4 জন ছিল আর কি। 2 জন মারা গেছে, এরপরে আমি রানিং দেখছি 4 জন। 2 হাতে 2টা লাঠি নিয়ে হাতে। কয়টা? সিনকেরা সিরাপ চেনেন আপনারা? এই যে হামদাতে যে সিনকেরা গুলো আছে, সিনকেরা সিরাপ ডেলি একটা খাইতেন। কয়টা খাইতেন? ডেলি একটা খাইতেন। এরপর ওই যে ওখান থেকে বলছে দাড়ি কি করে রাখতো, অর্থাৎ ঠিক হইয়া হাঁটতে পারতো না। লাঠি লাগতো কয়টা? কথা বলে না। লাঠি 2টা লাগতো। সিনকেরা খাইতে কয়টা? ডেলি একটা খাইতে সিনকেরা। মিথ্যা কথা নয়, একটা সিনকেরা খাইতে ডেলি। আচ্ছা, এই যে কালা করছে, এতে কোন লাঠি ছাড়া হাঁটতে পারছে? হ্যাঁ, তার লাভ কি হলো? আপনার হারাম কেন করছেন আপনি? দাড়ি বড় রাখলে কি মিথ্যা কথা বলা যায় না? এই জন্য বদমাশি করা যায় না? দাড়ি রেখে তো বদমাশি করে। হুজুর এই জন্যই তো রাখি না। দাড়ি রেখে বদমাশি করে, এই জন্য কি রাখে না? দাড়ি রাখে না। তবে মূলে কথা হলে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। হেদায়েত তো তারাই পাবে। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই তোমরা যারা বলো আমাদের রব আল্লাহ। আমরা বলি কি না? কথা বলেন তো, সবাই বলেন না? আমরা বলি মুখে এবং অন্তর দিয়ে। যদি আমরা বলি যে আমাদের রব আল্লাহ, এখন যদি বলি ফজর নামাজ কারা কারা পড়ছি, রব তো বলছেন ফজর নামাজ ফরজ। রব কি বলছেন? আমরা কতজনে পড়ছি? যদি আমরা না পড়ি তাহলে সুন্নাত তাকামু, এটা হলো আমাদের হলো না। আর এটা যদি না হয়, ওই যে আল্লাহ তাআলা ফেরেশতারা যে সুসংবাদ নিয়ে আসবেন, সেটা অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। এই জন্য আমরা চেষ্টা করব। কি করব? কি কি করার জন্য? শুধু নামাজ। ভালো করব, খারাপ ছেড়ে দিব। ভালো করব, যত ধরনের খারাপ আছে সমস্ত খারাপ আমরা কি করব? ছেড়ে দিব। আর যত ভালো আছে কোরআন সুন্নাহ যেগুলি সমর্থন করে, যেগুলি করার জন্য বলেছে, আমরা সেগুলি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করার, খারাপ কাজ থেকে ফিরে থাকার, খারাপ কাজের প্রতিবাদ করার মতো মন মানসিকতা, শক্তি, সাহস আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।